ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা এই পর্যন্ত ডিজাইন করা দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা এখান থেকে ডিজাইন করব। তো এটাকে বলা হয় হচ্ছে সার্ভিস সেকশন। তো আমাদের একটা সেকশন নিতে হবে। সাপোজ আমি এখান থেকে একটা সেকশন নিলাম। এখন দেখি রেকর্ডিংটা হচ্ছে কি না। ওকে, সো সেকশন নেওয়ার পর আমরা দেখব যে উপরে নিচে কতটুকু প্যাডিং দেওয়া আছে। টপে হচ্ছে আমাদের, দেখি কত দেওয়া টপে, এখান থেকে দেখতে পারতেছি না। দেখি এটা নিচে কত। সো হাইট টপে দেওয়া আছে নাই। আমরা যদি এখানে এটার নিচে আসি তাহলে আমরা কি দেখতে পারবো? টপ দেওয়া আছে, লেফট দেওয়া আছে, হোয়াট এভার। সো আমরা এখান থেকে জুম করে 100%-এ আগে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে মেপে নিব যে আসলে কত। সো 130 পিক্সেলের মতো আমরা কিন্তু একটা প্যাডিং পাচ্ছি। তো আমি আবার 80 পিক্সেলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে টপে দিব হচ্ছে 180 এবং নিচে দিব হচ্ছে 180। ওকে, সো 180 ছিল নাকি আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, আমি আরেকবার দেখে নেই। সরি ফর ইন্টারাপ্ট। আমি এখান থেকে দেখি 180, 130 ছিল, ইয়াস। সো আমি বলতে বলতে ভুলে গেছি। ওকে, 80 পিক্সেল। সো আমি এখন এখানে 130 পিক্সেল দিব এবং টপেও দিব হচ্ছে 130 পিক্সেল। সো এখন আমাদের নিতে হবে। সো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের টাইটেল থাকতে পারে। সো জাস্ট আমরা কপি করে পেস্ট করব। এরপর আমাদের এটাকে আমরা নিতে পারি। সাপোজ আমরা এখানে পেস্ট করব। এটার মধ্যে আমাদের মোবাইল ডিভাইসে হাইড করা আছে, সো এটাকে আমরা রিমুভ করে রাখি। সো এখানে আমাদের আর একটা শর্ট ডিসক্রিপশন রয়েছে। শর্ট ডিসক্রিপশনটাকে আমরা এইটাকে কপি করে এখানে আমরা নিতে পারি। তো এখন আমরা এটা এখানে আগে ফার্স্টে আমাদের টেক্সটের কালারটা দিব। এখন সবগুলো আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করব হচ্ছে সেন্টার। এটাকেও করব হচ্ছে সেন্টার। এখন আমরা সবগুলোকে চেঞ্জ করব। ওকে, সো এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকেও আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, সো এইখানে আমাদের ইউএন এর পরে একটা ই আছে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা সলিউশন করতে পারি। আপনি মার্জিন প্যাডিং দিতে পারেন, আপনি বিআর দিতে পারেন। আমি আরেকটা অপশন দেখাই। সাপোজ আমরা এখান থেকে, কোনটা ছিল, ইউএন তাই না? সো ইউএন। ওকে, এখন আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারি। ওকে, সো এখন আমরা দেখতে পারতেছি মঞ্চেরাত 651, এটা আবার 51। সো আমরা এখানে যদি যাই, আমাদের এটা এসএন কালারে দেওয়া আছে। আমরা যদি দেখি, হ্যাঁ এসএন কালারে দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের 51। সো আমাদের বাড়াতে হবে। সো 51। ওকে, সো আমাদের ইউএন এর জন্য এটাকে আমাদের কলামের উইথও বাড়াতে হবে। ওকে, সো এখন আমরা যদি নিচেরটা কপি করি তাহলে দেখতে পারবো যে সাইজ 15 দেওয়া আছে। তো আমরা এখান থেকে সাইজটাকে 15, 16 করতে পারি এবং আমাদের এখানেও করতে হবে। আমরা এখান থেকে যে উইথটা আছে সেটাকে আমরা কাস্টম করে এটাকে আমরা এইভাবে করে রাখতে পারি। ওকে, সো 90 পিক্সেল থাকুক বা 90% থাকুক। তো এখন আমাদের এটার উপরে এবং নিচে আমরা একটু কি গ্যাপ দিব? হ্যাঁ দিব। সো উপরে 10, নিচে হচ্ছে 20। ওকে, থাকুক। সো এখন আমাদের কিন্তু এই সার্ভিসটা নিতে হবে, তাই না? সো এখন আমরা দেখি আমাদের সার্ভিসের উইথটা কতটুক। উইথ হচ্ছে 1080, তাই না? সো এখন দেখি আমাদের এখানে 1080 আমরা করে নিই আগে। সো 1080। ওকে, আমাদের কলাম গ্যাপস নো গ্যাপ। আমরা এখান থেকে এটাকে আরেকটু কমায় দেই। ওকে, 80। সো এখন আমরা এখান থেকে ইনার সেকশন নিব। ওকে, সো ইনার সেকশন নেওয়ার আগে আমরা আগে দেখি এখান থেকে এখানে কতটুকু গ্যাপ। আমরা 120 ধরতে পারি। সাপোজ আমি এখান থেকে 120 একটা গ্যাপ দিয়ে রাখলাম। সো ইনার সেকশনে আমাদের টোটাল 3টা কলাম লাগবে। সো এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে পিএনজি ভার্সন, তাই না? তো আমরা এখানে ইমেজ বক্স নিতে পারি। তা আমরা এখান থেকে ইমেজ বক্সটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব। আমাদের এখানে এটা মোশন ইফেক্টে আমরা আমরা দিতে পারি হচ্ছে বাউন্স ইন, এবং আমরা এটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার পর আমরা কন্টেন্টে যাওয়ার পর আমাদের ইমেজটাকে এখানে ফার্স্টে আপলোড করব। এরপর হচ্ছে এটার সাইজ হচ্ছে আমাদের 24 পিক্সেল। তো আমরা এখান থেকে এটাকে ছাড়বো এবং আমরা আগে 24 পিক্সেলটা করে আসি। 24 পিক্সেল, তাই না? 24 পিক্সেল এবং এটা হচ্ছে কালো। তারপর আমরা যদি এই টেক্সটটাকে নেই, এটা দেখতে পারবো যে 13 পিক্সেল দেওয়া আছে। তো আমরা এখান থেকে 13 আগে করে নেই, বা 13 বা 14। ওকে, 13 দিলে বেশি ছোট লাগে। সো আমরা এখান থেকে 13, 14 যাই হোক দিলাম। এরপর আমাদের ইমেজের নিচে একটা স্পেসিং আছে। ওকে, 25 দিলাম এবং এইটার নিচেও আমাদের কন্টেন্টের মধ্যেও একটা স্পেসিং আছে। ওকে, সো দিলাম। স্পেসিংগুলো আপনারা মেপে দেখতে পারেন, যেহেতু সময়ের স্বল্পতা আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে স্পেসিংটা কতটুকু। আমি জাস্ট ওয়েটা দেখায় দিই যে আসলে কিভাবে করতে হয়। তো যেহেতু এইটা
আমরা ইউজ করব একবার, দুইবার, তিনবার, চারবার, 5, 6, 7, 8, 9 বার। সো আমরা এখান থেকে আগে রেসপন্সিভনেসটা চেক করে নিই, যাতে করে আমাদের প্রত্যেকটা ডিভাইসে গিয়ে প্রত্যেকটার জন্য আমাদেরকে না করতে হয় আর কি, কাজ না করতে হয়। ওকে, সো আমরা এখানে যদি যাই, এখানেও ঠিক আছে। আমরা যদি মোবাইলে যাই, মোবাইলেও আমাদের ঠিক আছে। তো আমরা এখানে যদি যাই, দেখি ট্যাবলেট ভার্সন। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। এখানে আমাদের প্যাডিং দিতে হবে, মার্জিন দিতে হবে আর কি, 60 দিলাম। এখানে ঠিক আছে, এইখানেও ঠিক আছে। ওকে, সো এখন আমরা যদি মোবাইল ভার্সনটাতে যাই, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে ইটা আছে সাইজ হচ্ছে 24, 14। সো এখানে আমাদের কন্টেন্টের 24, 14 দেওয়া আছে। ওকে পারফেক্ট। সো আমাদের আর কোনো সমস্যা নাই। So, আমরা এখন চোখ বন্ধ করে এটাকে কপি করব, পেস্ট করব, পেস্ট করব, এবং আমরা পেস্ট করার পর আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে গ্যাপ দরকার আছে, তাই না? সো গ্যাপের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওকে, আচ্ছা আমরা গ্যাপের জন্য এখানে রাইটে আমরা করতে পারি হচ্ছে 10, 10 না, আমরা করতে পারি 20। আমরা এখানে লেফটে করতে পারি হচ্ছে 20, এবং এখানে আমরা লেফট রাইটে 10 করতে পারি যাতে 20 হয়ে যায়। ওকে, সো এটা এভাবে থাকুক। সো এখন একটা গ্যাপ কিন্তু হয়েছে। সো এখন আমরা এটার যেই আইকনটা রয়েছে সেটা আমরা চেঞ্জ করব। সো এই যে এই আইকনটা জাস্ট আমরা এখান থেকে টেনে এনে এখানে আমরা চেঞ্জ করব। সো এটা হচ্ছে আমাদের টাইটেল। আমি আর টাইটেল ডিসক্রিপশন চেঞ্জ করলাম না, বিকজ সবগুলোর জন্য কিন্তু সেম। সো সময় নষ্ট করে শুধুমাত্র কোনো দরকার নাই, জাস্ট একটা চেঞ্জ করলাম। ওকে, সো এই সেম ভাবে কিন্তু আপনাকে সবগুলোর চেঞ্জ করতে হবে। তো এখন আমাদের এখানে টোটাল আছে কয়টা, আরও 3টা। সো এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, এখানেও আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, এবং এইটার উপরে আমাদের ওকে, সো 150 করে আমরা একটা ক্যাপ দিয়ে দেই। সাপোজ আমরা যদি এখানে যাই, মার্জিন আই মিন 120 আমি দেই। ওকে, সো থাকুক। সো এখানে দেখেন সবগুলো কিন্তু সেম সেম দেখা যাচ্ছে, কারণ আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করছি। সো এখানে কন্টেন্ট চেঞ্জ করা কিন্তু কোনো ব্যাপার না, আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। সো এখন জাস্ট আমরা ডিভাইসটাকে চেঞ্জ দিব, চেক দিব যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। কন্টেন্ট চেঞ্জ কিন্তু আপনারা 1-2 ব্যাপার করে নিতে পারবেন। সো ওকে, সো আমরা এখানে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে এত গ্যাপ লাগবে না, আমরা এখান থেকে 70 করলাম। ওকে 70, ওকে থাকুক। এখন আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, আমাদের এখানে এখানে আমাদের কোনো কিছু দেওয়া নাই। আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা সবগুলোকে আগে 100% করি, এটাকেও আমরা আগে 100% করি, এবং আমাদের ডানে বামে আমাদের এখানে বেশ কিছু গ্যাপ দিতে হবে। আমরা এখান থেকে আগে দেখি আমাদের কতটুকু গ্যাপ দেওয়া আছে উপরে নিচে। ওকে, সো উপরে নিচে আমাদের থাকুক হচ্ছে 80, 80, এবং আমরা রাইটে দিতে পারি হচ্ছে 30, 30, যেহেতু আমাদের এখানে একটু বেশি পরিমাণে প্যাডিং লাগবে। সো এই তো, সো দিস ইজ দ্য থিং। অ্যান্ড আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এটার মধ্যে রাইটে আছে। সো এখানে আমাদের রাইটটাকে ফিক্স করতে হবে। আমাদের বটমে দিতে হবে হচ্ছে, সাপোজ ধরেন আমি 20 বা আমি 30 পিক্সেল দিলাম। সো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা এখানে বটমে দিলাম হচ্ছে 30, এবং এখানে আমাদের লেফটে ছিল, এখানে আমরা দিতে পারি হচ্ছে 30, এবং এখানে আমাদের আর কোনো মার্জিন প্যাডিং দেওয়ার দরকার নাই, 30 দেওয়া আছে। আমরা সবগুলোর মধ্যে অ্যালাইনমেন্ট করব হচ্ছে 30। ওকে, সো উপরে নিচে যাতে আমাদের 30 করে শো করে। ওকে 30, এক্ষেত্রেও 30, এক্ষেত্রেও 30, এবং লাস্টলি আমাদের এখানে কোনো কিছু করতে হবে না, যেহেতু এটার নিচে আর কোনো কন্টেন্ট নাই। তো এখন আমরা যদি মোবাইল ডিভাইসটা চেক করি, দেখতে পারবো যে আমাদের কিন্তু সব কিছু রেডি। সো আমরা কিন্তু মোটামুটি 4-5টার মতো সেকশন করে ফেলছি। এখন দেখি আমাদের এখানে কি সেকশন রয়েছে। তো এখানে আমাদের একটা সেকশন রয়েছে, আমরা এটা ইজিলি করতে পারবো। সাপোজ এখানে মেবি 70%। ওকে থাকুক। তো আমি এখানে কি করতে পারি দেখি। ওকে, আমি ফার্স্টে একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পর আমি উপরে আর নিচে একটা গ্যাপ দিয়ে আসি। সাপোজ ধরেন দিলাম হচ্ছে 50, 50, এবং আমরা এটাকে করব হচ্ছে ফুল উইথ কলাম গ্যাপস, নো গ্যাপ। এখন আমরা এখানে একটা ইনার সেকশন নিতে পারি, এটার ভিতরে আর কি। সো ইনার সেকশনের টাইপটা হবে ফুল উইথ, এবং গ্যাপটা হবে নো গ্যাপ, যেহেতু আমরা এখানে ধরতে পারতেছি না কোনো কিছু। সো এর জন্য আমরা এখান থেকে নেভিগেটর এই অপশনটা ইউজ করতে পারি। তো জাস্ট আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব, এবং আমরা যদি এখান থেকে ইনার সেকশন অপশনটাকে চুজ করি, তাহলে আমরা দেখতে পারবো নো গ্যাপ দেওয়া আছে। তো ইনার সেকশনকে আমরা করলে এখানে আমরা দুইটা কলাম পাবো,
তো আমরা ফার্স্টের যে কলামটা রয়েছে সেটাকে আমরা দিব হচ্ছে 70% দিলাম, অথবা আমরা এখান থেকে করতে পারি হচ্ছে 65%। ওকে, সো এখন আমাদের টাইটেল আর ডিসক্রিপশন আনতে হবে। তো আমি সেম ভাবে এখান থেকে একটা টাইটেল এবং সেম ভাবে আমি এখান থেকে একটা ডিসক্রিপশন কপি করে আনতে পারি। সাপোজ আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করলাম, এবং এটার যে কালারটা রয়েছে সেই কালারটাকে ফার্স্ট আগে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো কালারটাকেও চেঞ্জ করলাম। তো এখন ফার্স্টে আমরা কন্টেন্ট চেঞ্জ করবো, এবং এটা হচ্ছে 41 পিক্সেল, তাই না? সো এখানে আমরা দিব হচ্ছে পেস্ট, এরপর হচ্ছে এটা হবে 41 বা 42 পিক্সেল। তো এইখানে আমাদের আছে আবার 20 পিক্সেল, তাই না? সো আমাদের যে কন্টেন্ট রয়েছে সেখানে হবে হচ্ছে 20 পিক্সেল। সো আমরা এখানে বাড়ায় দিব 20, 18, 19, 20। এখন আমাদের যেই ওভারঅল ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেখানে আমাকে দিতে হবে। সো এখানে কিন্তু আমাকে ইনার সেকশন করে ধরতে হবে। হ্যাঁ, ইনার সেকশনের মধ্যে যে কলামটা রয়েছে প্রথম কলাম, সেই কলামকে আমরা ধরবো, ধরার পর আমরা স্টাইলে যাব। এরপর হচ্ছে আমাদের যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেটাকে আমরা দিব, এবং আমরা যদি এখানে যাই বর্ডারে, তাহলে আমরা রাইটে দিব হচ্ছে 20 এবং বটমে দিব হচ্ছে 20। ওকে, এবং আমরা যদি একটা প্যাডিং দেই, সাপোজ আমরা যদি এখানে ধরি, ওকে, আমরা একটা প্যাডিং দেই। সাপোজ আমি যাব, প্যাডিং হচ্ছে উপরে 50, নিচে 50, লেফটে 60 এবং রাইটে হচ্ছে 60। এবং সাথে সাথে আমরা এখান থেকে যে সাইজিংটা রয়েছে সেটাকে আমরা একটু কমায় দিতে পারি। সাপোজ এইভাবে করলাম 75। এখন দেখেন ঠিকঠাক আছে কিনা। ওকে, সো এখন আমরা যে এই যে প্রথম কলামটা রয়েছে এটাকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে আসি। সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে ফেড ইন রাইট। দেখি রাইট মানে কি, ফেড ইন না, সরি, এখানে আমাদের কি বলে, এই যে ফেড ইন রাইট এই পাশ থেকে আসবে। ওকে, আসুক। তো এটা এভাবে থাকুক। তো যেহেতু এই জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করে ইউজ করবো, সো দ্যাটস ওয়াই আমরা এটার রেসপন্সিভনেসটা একটু চেক দিয়ে আসি। তো এখানে আমাদের যে কলামটা রয়েছে সেই কলামের আমরা উইথ দিতে পারি হচ্ছে 70%। এটা এভাবেই থাকুক। এরপর এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ডিভাইস, মোবাইল ডিভাইস, আই মিন ল্যাপটপ ডিভাইস। ওকে, সো এরপর এখানে আমরা দিতে পারি হচ্ছে 80%, এবং এটাকে আমরা এখান থেকে বাড়া দিতে পারি। ওকে, এরপর আমরা দিব হচ্ছে, এটা এভাবে থাকুক, এইটাও থাকুক, এখানেও কোনো সমস্যা নাই। তো দেখি মোবাইল ভার্সনে কিরকম, তাহলে আমরা বুঝতে পারবো। মোবাইল ভার্সনে পুরো যেই সেকশনটা রয়েছে সেটাকে হাইড করা অবস্থায় আছে। তো এটা এইভাবেই থাকুক। আমরা এখান থেকে এটাকে করে রাখতে পারি হচ্ছে 17। ওকে, এটা এভাবে থাকুক, এবং আমরা বামে দিব হচ্ছে 40, রাইটে দিব 40, টপে দিব 30 এবং বটমে দিব 30। ওকে, সো এখন এই যে সেম জিনিসটা, এই সেম জিনিসটাকে আমরা করব হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট না, সরি। ওকে, সো এই যে আমাদের ইনার সেকশনটা রয়েছে এই ইনার সেকশনটাকে আমাদের করতে হবে ডুপ্লিকেট, এবং ডুপ্লিকেট করার পর আমাদের এই যে কলামটা এটাকে টেনে এনে আমরা এই পাশে ছেড়ে দেবো। ওকে, এবং ছেড়ে দেওয়ার পরে আমরা যদি অ্যাডভান্সে যাই, মোশন ইফেক্টে যাই, আমরা ফেড ইন এখান থেকে আমরা করতে পারি লেফট, যাতে লেফট সাইড থেকে আসে। এবং সেম ওয়েতে আমরা যদি বর্ডারে যাই, আমরা এখানে রাইট হ্যান্ড বাটনে দিয়েছিলাম, এখন আমরা দিব হচ্ছে টপ এবং লেফট, যাতে করে এই পাশে শো করে, বাম পাশে। তো এখন আমাদেরকে আবার কন্টেন্ট চেঞ্জ করতে হবে। তো কন্টেন্টগুলোর অ্যালাইনমেন্ট হবে হচ্ছে একদম রাইট। এরপর আমরা যদি এখানে দেই, এটার অ্যালাইনমেন্টটা হবে হচ্ছে রাইট। তো সেই জন্য আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাকে ইন করে রাখতে পারি, এবং আমরা এখান থেকে এটার যে অ্যালাইনমেন্টটা সেটাকে আমরা রাইট করে রাখতে পারি। ওকে, এবং সেম ভাবে আমাদেরকে আরেকটা ডুপ্লিকেট করতে হবে, জাস্ট কপি করে আমরা এখান থেকে পেস্ট করে রাখতে পারি। ওকে, সো এখন আমাদের এটা হচ্ছে এটাকে জাস্ট আমরা এখান থেকে পেস্ট করব, এইটা হচ্ছে এইটা। ওকে, সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমাদের ইগুলো ছিল সেগুলোর মধ্যে উপরে নিচে আমরা একটা প্যাডিং দিয়ে দিই। সাপোজ দিলাম হচ্ছে 60। So, এখন আমরা যদি আমাদের ডিভাইসটা চেক করি তাহলে আমরা কিন্তু এটা এইভাবে দেখতে পারবো, যদিও এখানে আমাদের দুই দুই লাইনে আসছে। সো আমরা এখানে দুই লাইনে নেওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উইথ, আমরা এখান থেকে কাস্টম করে একটু উইথটা কমায় দেই 85%। ওকে, সো এখন দেখেন আমাদের এটা কিন্তু ঠিকঠাকভাবে শো করতেছে। এখন আমরা যদি ট্যাবলেট ডিভাইসে যাই, ট্যাবলেট ডিভাইসে আমরা এটাকে বাড়ায় দিতে পারি। সাপোজ ধরেন আমি 100% করলাম, এবং এটাকেও আমরা করতে পারি হচ্ছে 100%, এটাকেও করতে পারি হচ্ছে আমরা 100%।
এইটাকেও করতে পারি আমরা 100%, এত জায়গা রাখার দরকার নাই, বড় বড় লাগতেছিল। ওকে, সো এখন আমরা যদি এই ডিভাইসগুলোতে যাই আমরা চেক করতে পারবো। সাপোজ আমরা যদি এখানে যাই, ওকে এখানে যাই, এইটা আমাদের এইভাবে শো করতেছে তাই না? সো এখন আমরা এখানে গিয়ে আমরা এখানে বর্ডার যে ইটা আছে সেটাকে আমরা এখান থেকে এটার জন্য বাটন আবার রাইট করে রাখতে পারি, এবং এই যে সেকশনগুলো সেগুলো আমাদের লাগবে না, এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে লাগবে না। এইটাকেও আমরা হাইড করে রাখতে পারি, যেমন আমি যদি রেসপন্সিভে যাই এই তিনটাকে আমরা হাইড করে রাখতে পারি, এখানে আমাদের এইটাও লাগবে না। ওকে, সো রেসপন্সিভ আমরা এই তিনটাকে হাইড করে রাখবো। ওকে, সো এটা কিন্তু এভাবে সুন্দর লাগতেছে। এরপর আমরা যদি ট্যাবলেটে যাই, ট্যাবলেটেও ওকে, বাট মোবাইল ডিভাইসে আনফর্চুনেটলি এই পুরো যে সেকশনটা রয়েছে সেই সেকশনটাকে রিমুভ করা অবস্থায় আছে। সো মোবাইল ডিভাইসে আমাদের এই পুরো সেকশনটা লাগবে না, জাস্ট আমরা এখানে ধরবো অ্যাডভান্স, আর ক্লায়েন্ট যদি বলে তাহলে আপনি রাখবেন, জাস্ট আমরা হাইড অন মোবাইল পোর্ট্রেট। সো এখন কিন্তু মোবাইল ডিভাইসে সেই সেকশনটা নাই, এবং বাকি সমস্ত ডিভাইসে কিন্তু সেই সেকশনটা রয়েছে। এরপর আমাদের এখানে আছে হচ্ছে গ্যালারি সেকশন। তো এই জন্য আমরা এখান থেকে একটা সেকশন নিব, এবং আমরা একটা কাজ করি, এখানে আমরা আর একটু বাড়ায় দিতে পারি, এখানে আমাদের 150 থাকুক। ওকে, ওকে এখানে আমাদের ওকে থাকুক। এখন দেখি এটার মধ্যে আমাদের কি আছে, এখান থেকে কতটুকু। সো যদি কোনো কিছু খুঁজে না পাই সেই ক্ষেত্রে আমরা 100 করে জাস্ট মেপে নিব যে আসলে কতটুকু আছে। সো 130, তাই না? ওকে, সো আমরা উপরে 130, নিচে 130, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেই কালারটা আমাদেরকে নিতে হবে। জাস্ট আমরা এখান থেকে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেই কালার, মানে আই মিন ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা আমাদেরকে নিতে হবে। ওকে, সিলেক্ট, ইমেজের সাইজটা মেবি একটু বড় নাকি, আই ডোন্ট নো। ওকে, সো পজিশন সেন্টার সেন্টার, রিপিট নো রিপিট, সাইজ হচ্ছে কভার। ওকে থাকুক। সো এখন আমাদের এখানে একটা টাইটেল নিতে হবে। সো টাইটেল নেওয়ার জন্য জাস্ট যে কোনো একটা টাইটেল আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে এনে পেস্ট করতে পারি। এরপর লা অপটিকা 651, সো আমরা এখানে পেস্ট করব 600, এটা আমাদের এসেন্ট ই হবে 651, সো 50 দিয়ে রাখলাম। এখন আমাদের এখানে গ্যালারির একটা অপশন রয়েছে, তো সেই জন্য আমরা এখান থেকে ইনার সেকশন নিতে পারি। তো আগে আমরা এখান থেকে আমাদের কলাম গ্যাপ নো গ্যাপ করি। ওকে, তো এখানে আমাদের লাগবে হচ্ছে 30 বা 40%। সো আমরা এখান থেকে 40% করলাম। 40% করার পর আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে আনতে হবে, বাট এই ইমেজের মধ্যে ইস্যু রয়েছে। দেখি এই ইমেজটা, এই যে এখান থেকে আমরা নিলে আমাদের ক্রপ করতে হবে আলাদাভাবে। না, এটা নিলে আমাদের কাজ হবে না। তো যেভাবে দেওয়া আছে সেভাবেই নেই, আমরা আলাদাভাবে ঠিকঠাক করে নিব। ওকে, সো এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমাদের এখান থেকে নিতে হবে, জাস্ট আমরা এখান থেকে আপলোড করব। এইটারও ডানে বামে অনেক নিচে অনেকগুলো স্পেসিং রয়েছে, এই স্পেসিংগুলোকে আমাদের ফিক্স করতে হবে। তো জাস্ট আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা এটাকে পার্সেন্টেজ দিয়ে করি যাতে করে আমাদের তাড়াতাড়ি হয়। দেখি কই ইমেজটা কই। ওকে, সো ওকে 18%, রাইটে হচ্ছে আমাদের এত, টপে আমরা দিব হচ্ছে এত, এবং নিচে থেকে অনেকখানি দিতে হবে। ওকে, আই ডোন্ট নো এইভাবে কেন ডিজাইন করা হয়েছে। ওকে 74%, এবং আমরা লেফটে আমরা আরেকটু দিতে পারি। ওকে, সো এইখানে আমাদের আরও দুইটা, তারপরে হচ্ছে আমাদের এখানে একটা। সো দুইটার জন্য আমরা একটা কাজ করি, যে এখান থেকে নিয়ে আসি এটাকে টেনে এনে, বিকজ অনেকটা ঝামেলা হচ্ছিল। ওকে, এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করার পর আমরা ডেস্কটপে রাখবো। দেখি কত বড় এটা, 8 MB, দেখছেন? তারপর আমরা যদি সেকেন্ডটা আনি, এটাকে আমরা এক্সপোর্ট এইভাবে না করে আমরা এইভাবে নেই, বিকজ এটা সুবিধা হবে। বাট আমরা অপটিমাইজেশন করে তারপর আপলোড করবো, নি কোনো সমস্যা নাই। তো আমরা এখানে ডেস্কটপে নিব, নেওয়ার পর আমরা এটাকে, এটার মধ্যেও সমস্যা আছে, তো এখানে আমরা এটাকেও নিতে পারি এইভাবে। দুইটা আমরা অলরেডি ই করেছি, সো এখানেও আমরা এটাকে ডেস্কটপে রাখলাম। এখন আমরা এটাকে অপটিমাইজেশন করে নেব, সাইজ কমাইতে হবে। সো এখান থেকে জাস্ট আমরা বাল্ক ইমেজ রিসাইজার এটাকে নিব, চুজ ইমেজ। এখান থেকে আমরা এই ইমেজটা, ওইটা এখনো ডাউনলোডই হয় নাই, দেখছেন? 18 MB একটা ফাইল। ওকে, সো এখানে আমরা নিব, নেওয়ার পর উইথে আমরা দিতে পারি হচ্ছে 1200 বা 1500 একটা দিয়ে রাখলাম। ওকে, সো
এখন দেখেন মাত্র 485 KB হয়ে গেছে। সো আমরা এখান থেকে ডেস্কটপে যাওয়ার পর এটাকে আমরা আনজিপ করতে হবে। সো আনজিপ করার পর আমরা এখান থেকে ইমেজ অপশনটাকে আরেকবার আনবো, আনার পর সেই ইমেজগুলোকে আমাদের আপলোড করতে হবে। সো bulkresizer.com, ওকে, তিনটাকেই টেনে এনে এখানে আমরা আপলোড করে দিব। ডিউরেশন কতটুকু হয়েছে? 20 মিনিট। ওকে, প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে টেক্সটের যেটা। ওকে, সো এখানে আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে আবার। সো বর্ডার রেডিয়াস আমরা আগে দিয়ে নেই 20 পিক্সেল। সো তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইথ আমরা কাস্টম দিব 50%, যেহেতু আমাদের পাশে আরেকটা ইমেজ লাগবে। তো এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমাদের এই যে চশমার যে ইটা ছিল, এই যে এইটা মেবি, হুম, সো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের 50% হয়ে গেছে। তো এরপর আমরা এটার বামে দিতে পারি 10 পিক্সেল ক্যাপ, এবং এটার রাইটে দিতে পারি আমরা 10 পিক্সেল ক্যাপ। ওকে, দিতে পারি, অথবা আমরা এখান থেকে আরেকটু কমাইতে পারি যাতে করে আমরা 35% করতে পারি বা 38% করতে পারি, হোয়াট এভার। সো এখন আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিব। এটা হচ্ছে আমাদের এই যে 3rd নম্বর ইমেজ। সো এইটা, সো এই ইমেজের আগে সাইজ দেখি, সেটা হচ্ছে 280 হচ্ছে হাইট। সো আমরা এখান থেকে 280 পিক্সেল হাইট নিব। নেওয়ার পর আমরা অবজেক্ট ফিট আমরা এখান থেকে কভার করে দিলাম। ওকে, সো এখন আমরা এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটাকে মিডল করতে পারি, এবং এইটার যে সাইজিংটা রয়েছে সেটাকে আমরা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এইটাকে আমরা এখানে আমাদের আগে দিতে হবে, বর্ডার রেডিয়াস দিতে হবে। সাপোজ বর্ডার রেডিয়াস 20, এবং উপরেও আমাদের একটা দিতে হবে, সেটা হচ্ছে 20, এবং এইখানে আমাদের এটা বাড়াইতে হবে তাহলে সেই ক্ষেত্রে। ওকে, এখন দেখেন মোটামুটি মিলে গেছে। অথবা আমরা যদি আরেকটু কমায় দিই, দেখি দেখি, না, ওকে, তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার উইথ আমরা 90% বা 97% দিয়ে রাখি। ওকে, এখন পারফেক্ট দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, এবং আমাদের যে এটার সেটা আমরা এখানে নো গ্যাপ করে রাখতে পারি। না, নো গ্যাপ করলে আবার, আচ্ছা থাকুক, ডিফল্টে থাকুক। ওকে, এখন এইগুলো ইস্যুটা হচ্ছে আপনার এই ইমেজের জন্য, আর কোনো কিছু না। সো মোশন ইফেক্ট আমরা এখান থেকে ফেড ইন করলাম। সো এখানে আমরা মোশন ইফেক্ট আমরা এখান থেকে ফেড ইন করতে পারি। এখান থেকে আমরা মোশন ইফেক্ট ফেড ইন করতে পারি সবগুলোর জন্য আর কি, ফেড ইন। সো মোশন ইফেক্ট আমরা এখান থেকে ফেড ইন করতে পারি। সো এখন দেখি মোবাইল ডিভাইসে কীরকম। সো এইভাবে এভাবে দেখা যাচ্ছে। ওকে, সো ল্যাপটপ ডিভাইসে কোনো সমস্যা নাই। সো তারপর হচ্ছে এই ডিভাইসেও কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে এটাকে মিডল করে রাখতে পারি। ওকে, তারপরে এটা কোনো সমস্যা নাই, এটাও কোনো সমস্যা নাই। আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, লা অপটিকা 631, সো এইটা লা অপটিকা থাকুক, এইটা এভাবে থাকুক, এটাও এভাবে থাকুক। আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে এই ইমেজের মধ্যেও সমস্যা দেখছেন, যে নিচে অনেকখানি জায়গা শো করতেছে। আচ্ছা দেখি এটাকে আমরা ফিক্স করে নিয়ে আসি, অথবা আমরা দেখি মোবাইল ডিভাইসের জন্য আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড এখানে আছে কিনা। এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করি, না আবার সবগুলোর জন্য আলাদা আলাদা এলিমেন্ট। আমরা এটা এখান থেকে এটাকে ফিক্স করতে পারি। ওকে, তারপর এখান থেকে আমরা এটাকে ছোট করে রাখতে পারি, তাহলে আর কোনো ইস্যু হবে না। সো ওকে ওকে ওকে, থাকুক। এরপর জাস্ট আমরা এটাকে ডেস্কটপে নিয়ে রাখি। ওকে, এরপর এটাকে আরেকবার আমাদের আপলোড করতে হবে। এখান থেকে আমরা ডাইরেক্ট আপলোড করে দেই। এটা হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে রয়েছে। এরপর আমাদের আর কয়টা সেকশন রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, হয়ে যাবে। ওকে, সিলেক্ট, ওকে থাকুক। এরপর আমরা এখানে আমাদের আর একটু করতে হবে, সেটা হচ্ছে 20 পিক্সেল দিয়ে রাখি। ওকে, সো এখন আমরা যদি মোবাইল ডিভাইসে আসি,
ওকে, এখন আমাদের উপরে নিচে গ্যাপ কমাতে হবে। সাপোজ আমরা উপরে দিলাম হচ্ছে 40, নিচে 40, এবং লা অপটিকা এটাকে আমরা এই পাশে করে দিতে পারি। তারপর হচ্ছে এখানে আমাদের উপরে নিচে একটা মার্জিন দেই, সাপোজ 20 এবং এখানে এটা এভাবেই থাকুক। এখানে আমাদের কতটুকু রয়েছে, এখানে আবার অন্য ইমেজ দেওয়া সবগুলোর জন্য। তো আরেকটা, তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখি এই ইমেজের মধ্যে কোনো সমস্যা আছে বা ঝামেলা আছে কিনা। আহ এগুলো আমরা করতে পারবো। আচ্ছা, সো এখন দেখেন আমাদের কিন্তু ডেস্কটপ ভার্সনে এক ইমেজ এবং আমাদের মোবাইল ভার্সনে আরেক ইমেজ। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা মোবাইল ডিভাইসে আরেকটা সেকশন নিলাম, নেওয়ার পর আমরা সেই যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে ডাউনলোড করব। একটা ডাউনলোড করা শেষ, এখানে আমাদের আরেকটা রয়েছে। সবগুলো ইমেজের মধ্যে ঝামেলা, এর নিচে শ্যাডো দেওয়া আছে, এই শ্যাডো সহ আর কি নিয়ে নিছে, সাইজিং নিয়ে নিয়েছে। তারপর এখানে একটা রয়েছে, এটাকে ডাবল ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে লিঙ্কটা পেয়ে যাব। তো এখানে আমাদের সেভ ইমেজ, ডেস্কটপ, এবং লাস্টলি আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ইমেজ। ওকে, ও এটা ডুপ্লিকেট করা আছে নাকি, আচ্ছা দেখি আমরা এটাকে রিনেম করে নেই। ওকে থাকুক, এটা ডাউনলোড হচ্ছে, সবগুলো হওয়ার কথা। এখন মোবাইল ডিভাইসে আসার পর ফার্স্টে আমাদের আছে হচ্ছে এটা। তো আমরা সবগুলো আগে করে নেই, আপলোড করে নেই। ওকে, এইটা ছিল আমাদের প্রথমে। সাইজিংগুলো বড়, মানে হচ্ছে মেবি এগুলো কম্প্রেস করার দরকার ছিল। দেখি এখানে ধরে যে 506 কেবি, কখনোই ট্রাই করবেন না যে 200 কেবি বা 250 কেবির উপরে কোনো ছবি আপলোড করতে, কম্প্রেস করে নেবেন নাহলে। ওকে, সো জাস্ট এটা আপলোড হোক, তারপর আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, আপলোড হয়েছে, এটাকে আমরা সিলেক্ট করলাম আমাদের মোবাইল ডিভাইসের জন্য। আহ, এখান থেকে আমাদের সমস্ত কিছু আমাদের বের করে রাখতে হবে। এরপর আমরা বর্ডার রেডিয়াস পিস দিব। এই সেকশনে কোনো সমস্যা হবে না যেহেতু আমরা কাস্টমলি করলাম। সো এখানে আমাদের আছে হচ্ছে যে এইটা। ওকে থাকুক, তারপরে এখানে আমাদের আছে হচ্ছে এইটা, এই যে এইটা, এবং লাস্টলি আমাদের নিচে আছে সেম এই যে এইটা, এইটা। ওকে, সো নিচেরটার কত, আবার নিচেরটার হচ্ছে 160 পিক্সেল হচ্ছে হাইট। সো এখানে আমরা 160 পিক্সেল হাইট করে রাখতে পারি। ওকে, সো এখানে আমাদের হাইটটা কত, এটার মধ্যে আমাদের হাইট হচ্ছে এটাও 160। সো আমরা এখানে 160 করে রাখতে পারি, এটার মধ্যেও আমাদের 160 করতে হবে। ওকে, সো এখন কিন্তু সবগুলো মিলে গেছে। ওকে, সো এখানে কোনো কোনো সমস্যা নাই। এই যে এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সনের জন্য। সো এইখানে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে এটা তো আমাদের মোবাইল ডিভাইসের জন্য। এখানে আমরা উপরে একটু কম গ্যাপ দেই। ওকে থাকুক, দেখি। ওকে পারফেক্ট। সো এখন আমরা এখানে ডানে বামে একটা গ্যাপ দিয়ে রাখতে পারি মোবাইল ডিভাইসের জন্য। 10 10, এখানে আমরা 100% করে রাখতে পারি। ওকে, ডান, পারফেক্ট। তো এইটা আমাদের শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য অ্যাপ্লিকেবল হবে। সো দ্যাটস ওয়াই আমাদের বাকি যেই সেকশনগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের হাইড করে করে রাখতে হবে। এবং আমাদের যেই এই অপশনটা রয়েছে এটা তো আমাদের মোবাইলে অ্যাপ্লিকেবল হবে না, সেই ক্ষেত্রে আমরা মোবাইলে এটাকে হাইড করে রাখলাম। ওকে, সো দ্যাটস অল, আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ নাই। জাস্ট আমরা পাবলিশ অপশনটাতে ক্লিক করব। এরপর দেখি আমাদের আর কি কি রয়েছে। এখানে আমাদের আরেকটা সেকশন রয়েছে। সেকশন নেওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এইটাকে কপি করে নিয়ে আসি। কপি করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমাদের এখানে কি কি লাগবে, আমাদের এই এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলোও লাগবে না। তো এখানে আমাদের এই যে এইটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করব। ওকে, ভিশনের পরে আমাদের একটা আছে, কি বলে, বিআর আছে। ওকে, এরপর হচ্ছে এটা, এই সেকশনটা। ওকে, এবং এটা হবে পিওর ব্ল্যাক। ওকে, পিওর ব্ল্যাক এটা আমাদের লাগবে না। এখন আমাদের এখানে দুইটা কলাম নিতে হবে, আই মিন একটা ইনার সেকশন নিব। ইনার সেকশনের মধ্যে দুইটা কলাম আছে, থাকুক।
এগুলোকে বলা হয় হচ্ছে আইকন লিস্ট। সো আমরা এখানে লিস্ট অপশনটাতে যাব, লিস্ট। ওকে, সো আমাদের এখান থেকে দেখি আমাদের চেকবক্স আছে কিনা এই টাইপের কোনো আইকন। নাই যদিও, দেখি আমরা এটাকে এক্সপেরিমেন্ট করে যে এটা আমরা কাজ করতে পারি কিনা এটা নিয়ে। সো এটাকে পিএনজি না, এটাকে আমাদের এসপিজিতে নিতে হবে। সো দেখি এসপিজিতে যাওয়ার পর এটা কাজ করে কিনা। না, আই নিউ দ্যাট, নিউ ইট। ওকে, চেক। সো এইটা কোনো একটা নিয়ে নেই। ওকে, সো ওকে, তো এটা আমরা এইভাবে নিলাম। সো এখান থেকে আমাদের কন্টেন্ট নিতে হবে। সাপোজ আমি এখান থেকে কন্টেন্টটা নিলাম। কন্টেন্টটা কত, প্রোডাক্ট বলতো। ওকে ওকে ওকে, এরপর আমরা আরেকটা নিব। ওকে, এবং এটা হচ্ছে আমাদের রাউটা পর্যন্ত। ওকে, এবং এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার। এখানে আমরা মোশন ইফেক্ট আমরা ফেড ইন আপ করে রাখতে পারি। এখন দেখি আমাদের এখানে কি কি আছে। 420। ওকে, 420। আমরা যদি এখানে আইকনে যাই, আমরা এখান থেকে আইকন করতে পারি 22। আইকনের সাইজ থাকুক। এরপর টেক্সট হচ্ছে 20, এবং আমাদের কালারটা হচ্ছে এটা, বা আমাদের কালারটা নিতে পারি এটা। ওকে, সো এখন আমাদের যে আইকনটা রয়েছে, আইকনটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ, এবং আমরা এখান থেকে অ্যাডজাস্ট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা একটু নামাই দিতে পারি। ওকে, সো এখন আমাদের মার্জিন রাইট দিতে হবে। সাপোজ আমরা এখান থেকে মার্জিন রাইট দিলাম হচ্ছে 80 পিক্সেল। ওকে, বা আমরা এখান থেকে 50 করে রাখতে পারি। ওকে, 50 না, কত কত কত, 80 ছিল বা 90। ওকে, সো এটা থাকুক। এখন সেম ওয়েতে আমাকে কিন্তু এখানে কাজ করতে হবে। সো এগুলো কিন্তু আপনারা কপি করতেই পারবেন। সো এখন আমরা যদি এখানে এটাকে কপি করি, কপি করার পর আমরা যদি এখানে এটাকে পেস্ট, হেডিংটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমরা ওকে, সো আমরা এখানে এটা আনলাম। এটা পুরোটা আসছে। বাই দ্য ওয়ে, আমার একটা কল আসছে, আমি কলটা রিসিভ করি, তারপরে হচ্ছে আমি কাজটা আবার শুরু করি। ওকে, তো আমরা এই শুধুমাত্র এইটাকে কপি করব। জাস্ট আমরা এখানে কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করলাম। তো এখন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটা থেকে এটার মধ্যে আমাদের একটা ভালো পরিমাণে গ্যাপ দিতে হবে। সাপোজ আমি 120 পিক্সেল দিলাম বা 80 পিক্সেল করলাম। ওকে, সো এখন দেখেন একটা জিনিস, এই যে আইকন লিস্টটা রয়েছে সেটা কিন্তু এটার সাথে এটা অ্যালাইনমেন্ট রয়েছে, বাট আমাদের যেই একটা টাইটেল রয়েছে সেটা কিন্তু আমাদের উপর দিকে উঠে আসে। তো সেই জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে একটু উঠায় দিই। এটা না, আমরা মার্জিন টপ দিয়ে আমরা এটাকে ফিক্স করে রাখতে পারি। ওকে, সো ওকে, এবং এইটাকে আমরা আর একটু, বা আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দাঁড়ান একটা মিনিট, আমি এখানে এটাকে করলাম হচ্ছে কলাম গ্যাপ, নো গ্যাপ। তারপর এখানে আমরা করতে পারি 0। ওকে, হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নাই। সো এখন দেখেন অ্যালাইনমেন্টটা কিন্তু মিলে গেছে। ওকে, সো এখন আমরা এখানে আরেকটু গ্যাপ দিতে পারি উপরে। সো 120ই ঠিক ছিল ইন মাই গেস। সো 120 ওকে থাকুক, পারফেক্ট। ওকে, সো এখন আমাদের নিচে কিন্তু আরেকটা বর্ডার রয়েছে। সো এই বর্ডারটা আমাদেরকে করতে হবে। সাপোজ আমি এখানে আমাদের যে বর্ডারটা ছিল সেই বর্ডারটাকে আমরা নিয়ে আসি। কই বর্ডারটা, কই, এখান থেকে ধরি আগে বর্ডারটা কই। এটার মধ্যে মেবি ভিতরে একটা বর্ডার ছিল, আই মিন ডিভাইডার। সো আমরা যদি এখানে যাই, এটা তো উপরের জন্য, আমরা যদি এটা নিচের দিকে স্ক্রল ডাউন করি, এই যে ডিভাইডারটা কপি, কপি করার পর আমরা আমরা এখান থেকে এটাকে পেস্ট করে রাখতে পারি, এবং এই যে সেকশনটা রয়েছে সেই সেকশনটাকে আমরা করতে পারি ফুল উইথ কলাম গ্যাপস, নো গ্যাপ, যাতে করে এটা লেগে লেগে থাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজের লুক। যদি এটা ভিডিও করতেছি দেখে এরকম লাগতেছে, হয়তো বা আগে করলে মানে আমরা যদি প্রাইভেটলি করতাম সেক্ষেত্রে হয়তো বা সময় কম লাগতো, বা আর একটু ভালো বেটার পারফরমেন্স আমরা পেতে পারতাম। ওকে, সো এরপর আমাদের আরেকটা সেকশন লাগবে। সো সেকশনের জন্য আমরা এটাকে আবার কপি করতে পারি, কপি করে আমরা এখানে পেস্ট করব। সো পেস্ট করার পর আমরা এখানে আগে টাইটেলটা নিব, এটা হচ্ছে আমাদের টাইটেল, এবং এরপর আমাদের এইটা লাগবে না ছোটটা। সো এরপর আমাদের আরেকটা নিতে হবে। সো সেই জন্য আমরা এখান থেকে এইটাকে কপি করি, কপি করার পর আমরা এখানে পেস্ট করব,
তো এরপর হচ্ছে সেন্টার এবং আমাদের কালারটা হচ্ছে প্রাইমারি কালার এবং এইটা 532 ইটালিক। সো আমরা যদি এখানে 32-এ যাই, 500-তে যাই এবং আমাদের স্টাইলটা হচ্ছে ইতালিক এবং এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। সো এটা এভাবে থাকুক। সো আমরা এখান থেকে নিচে আমাদের একটা মার্জিন ছিল, সেটাকে আমরা কমায় দিই। এটা আমাদের আর লাগবে না, এটা তো গত সেকশনের মধ্যে ছিল। সো এখন আমাদের এখানে সেম হইতে আরেকটা ইনার সেকশন নিতে হবে। সো ইনার সেকশন নেওয়ার পর আমাদের এখানে 3টা রয়েছে। সো এখানে আমরা যদি দেখি আমরা এসপিজি আপলোড করতে পারি কিনা। আমরা যদি এখানে আইকন বক্স লিখে সার্চ করি, দেখি আমাদের এসপিজি ভার্সনটা কাজ করে কিনা। সো আপলোড ফাইল, আইকন, ইনসার্ট, হ্যাঁ কাজ করতেছে কি, মোটামুটি কাজ করতেছে, চালাতে পারবো। আর যদি কাজ না করে তাহলে আইকন ইমেজ বক্সটা নেবেন। ওকে, সো এখানে আমরা নাম্বারটাকে পেস্ট করলাম এবং এখানে আমাদের যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা আমাদের এখানে পেস্ট করতে হবে। ওকে, তারপর হচ্ছে এটা লোকেশন না, এটা হচ্ছে মোবাইল ফোন নাম্বারের যে টাইটেলটা সেইটা। সো এখন আমরা এখানে করব, স্টাইলে যাওয়ার পর এটাকে আমরা লেফট করতে পারি এবং এখানে আমাদের মনসেরাত 624। তো এখানে আমাদের কন্টেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে ব্ল্যাক মনসেরাত 640। সো এখানে আমরা 40 করতে পারি। 40 কি ছিল, 24। সো এখান থেকে আমরা এখানে করতে পারি হচ্ছে 24 এবং এইটা হচ্ছে আমাদের 716। এবং আমরা যদি নিচেরটাতে দেখি তাহলে আমরা দেখতে পারবো অ্যাসেন্ট, তারপর হচ্ছে 700, এটা হবে হচ্ছে 16 এবং ট্রেক্স ট্রান্সফর্ম এটা হচ্ছে আমাদের আপার কেস। সো সেমভাবে আমাদের যেই আইকনটা রয়েছে সেটার কিন্তু আমাদের সাইজটাকে কিন্তু আরেকটু বাড়াতে হবে। ওকে, সো 65 এবং আমাদের যে কন্টেন্টটা রয়েছে কন্টেন্ট স্পেসিং এটাও আমরা একটু বাড়ায় দিলাম। ওকে, এবং আমাদের যে ইটা রয়েছে সেটা আমরা মিডল করে দিলাম আর কি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো এখন আমরা যদি অ্যাডভান্সে যাই, মোশন ইফেক্ট আমরা এখান থেকে ফেড ইন আপ করে রাখতে পারি, এখানে আমাদের কোনো সমস্যা নাই। এরপর আমরা এটাকে জাস্ট সিম্পলি ডুপ্লিকেট করব এবং এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের জন্য। সো আমাদেরকে কিন্তু এই হোয়াটসঅ্যাপের যেই ইটা রয়েছে সেটাও কিন্তু আমাদের করে রাখতে হবে। ওকে, সো জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করব হোয়াটসঅ্যাপের যে ফাইলটা, সেটা হচ্ছে এসপিসিতে। সো আমরা এখান থেকে এসপিজি ভার্সনটা আপলোড করব হোয়াটসঅ্যাপের জন্য এবং এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের ই। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিব। সো হোয়াটসঅ্যাপ কীভাবে লিঙ্ক আপ করতে হয় এগুলো কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন। সো এটা আর নতুন করে দেখাবো না। ওকে, এবং এটা হচ্ছে আমাদের লোকেশন। আমরা এখান থেকে এক্সপোর্ট করব, সরি এটা তো আমাদের এসপিজি করতে হবে। সো এটা হচ্ছে আমাদের লোকেশন। সো এইটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করব। সো আমরা এখান থেকে আপলোড করব হচ্ছে আমাদের লোকেশন। ওকে, এবং আমরা যদি এখানে যাই, ওকে এখানে আমাদের ডেসক্রিপশনটা লাগবে না এবং এখানে আমি যদি যাই আমরা দেখতে পারবো যে ওকে থাকুক, আমাদের যেই কালারগুলো ঠিক হয় না। আমরা যদি কন্টেন্টে যাই, টেক্সটের কালারটা ছিল, হ্যাঁ এটা ঠিক আছে। সো এখানে আমরা পেস্ট করব, এখানে আমরা পেস্ট করতে পারি। সো এখন আমাদের মিডলেরটার থেকে উপরের নিচে আমাদের একটা গ্যাপ দিতে হবে। সাপোজ আমি দিলাম 30, নিচে দিলাম হচ্ছে 30। তো এখানে আমাদের ম্যাপ দেওয়া আছে। সো ম্যাপের অনুসারে আমি এখানে একটা ম্যাপ নিয়ে আসলাম। সাপোজ আমি এখানে ম্যাপ দিই। সো আমাদের ওখানে ইমেজ দেওয়া আছে। সো এখানে আমরা ম্যাপ দিব সরাসরি। ওকে, সো ম্যাপটা আমি পেস্ট করলাম, জুম হবে 12 বা 13 এবং আমরা যদি স্টাইলে যাই অথবা অ্যাডভান্সে যাই আমরা বর্ডার দিতে পারি সাপোজ 20 পিক্সেল। সো দ্যাটস অল, এখানে আমাদের আর কোনো কাজ নাই। ম্যাপের আমরা একটা হাইট দিতে পারি। সাপোজ আমরা যদি এখানে হাইটে যাই, আমাদের হাইটটা একটু বেশি দেওয়া আছে। ওকে, সো এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না। ওকে, শেষ। সো এরপর আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টেস্টিমোনিয়ালের। তো সেই জন্য আমি ফার্স্টে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আগে রেসপন্সিভনেসটা চেক করে নেই যে সবগুলোর জন্য ঠিক আছে কিনা। ওকে, সো এটার জন্য ঠিক আছে, এটার জন্য ঠিক আছে, এটার জন্য ঠিক আছে, আমরা এখানে ঠিক আছে। আমরা যদি এখানে আমাদের একটু ফিক্স করতে হবে। সাপোজ আমরা যদি এখানে যাই 60, আমরা 60 নিব এবং রাইটে হচ্ছে আমরা 2020। ওকে, সো এখানে আমাদের সেম ওয়েতে আমাদের এখানে রাইটে লেফটে এবং এখানে আমরা 60 করতে পারি এবং এখানেও আমরা একটু ছোট করতে পারি কন্টেন্টটা। সাপোজ ধরেন 22 দেওয়া আছে, আমরা এখানে 18 এবং আমাদের যে ইটা আছে সেখানে আমরা দিতে পারি হচ্ছে 14। ওকে, সো কপি, এখানে আমরা এটাকে পেস্ট করতে পারি এবং এখানেও আমরা এটাকে পেস্ট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ম্যাপ থাকুক এবং আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, সো এটা আমাদের এখানে থাকুক। সো এখানে আমাদের যে ইটা ছিল সেটাকে আমরা কমায় দিলাম, এখন উপরে দিলাম হচ্ছে আমরা 30। সো দেখি আমাদের মোবাইল ভার্সনে এটা কীরকম ছিল। ওকে, ঠিকঠাক
তারপরে হচ্ছে এখানে আমাদের একটা গ্যাপ ছিল, আই মিন রাইটে একটা প্যাডিং ছিল, মার্জিন, সেটাকে আমরা রিমুভ করব। এবং আমরা দেখি এখানে কি আছে, আমাদের হচ্ছে 14 পিক্সেল দেওয়া আছে। তো আমরা এখানে যে ইটা আছে সেখানে আমরা আইকন লিস্টে 14 দিব বা 15 দিতে পারি, এবং আমাদের যেই আইকন রয়েছে সেটাকে আমরা করব হচ্ছে 16। ওকে, সেম ওয়েতে আমরা হচ্ছে এখানেও আমরা কাস্টমাইজেশন করতে পারি, বাট এখানে যেই টাইটেলটা ছিল সেটাকে আমাদের মার্জিন টপ দেওয়া ছিল, সেটা আমরা কমাবো। সো টপে দিব হচ্ছে 20, বটমে দিব হচ্ছে 20। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা পিক্সেলে দেই। সাপোজ আমরা এখানে দিতে পারি হচ্ছে 20 এবং উপরে দিতে পারি হচ্ছে 20। ওকে, সো এটা এইভাবে থাকুক। ওকে, এরপর আমরা যদি এখানে যাই, আমাদের ইটা যে ডিভাইডারটা, সেটা হচ্ছে এই যে ডিভাইডারটা, এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ অফ করা ছিল মোবাইলের জন্য, আমরা এখানেও করতে পারি। ওকে, সো এখন আমরা যদি মোবাইল ডিভাইসটাতে যাই, আমরা দেখতে পারবো এখানে কিন্তু মোবাইল একটা ডিভাইডারও রয়েছে। এটা না, সরি, ডিভাইডারটা এরকম হবে কেন, দাঁড়ান, এটা আমাদের মোবাইল ডিভাইসে এরকম থাকুক। ও, যে রোটেট করা হয়েছিল। তো আমরা এখানে ট্রান্সফর্ম, এখানে আমরা রোটেটটাকে ডিসেবল করে দিলাম, এখন কাজ করবে এই সলিড। ওকে, সো এখন এখানে এটাও কাজ করতেছে, সো এখানে আমাদের আর কোনো কিছু হতে ধরতে হবে না। ওকে, থাকুক থাকুক। ওকে, সো এখন আমাদের লাস্টলি যে কাজটা করতে হবে, টেস্টিমোনিয়ালের জন্য একটা সেকশন নিতে হবে। সো আমরা এখানে সেম ওয়েতে টেস্টিমোনিয়ালের জন্য একটা সেকশন নিব। টেস্টিমোনিয়াল কীভাবে অ্যাড করতে হয় সেগুলো কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন। ওকে, সো আমরা এখান থেকে টেস্টিমোনিয়ালের ইটা অ্যাড করব। সো গুগলের যে টেস্টিমোনিয়ালের আমরা অ্যাড করা দেখেছিলাম ওয়েবসাইটের ফিচার অপশনটাতে, সেখান থেকে যে ওয়েতে আমরা টেস্টিমোনিয়াল অ্যাড করেছিলাম, ঠিক সেম ওয়েতে আপনারা কিন্তু টেস্টিমোনিয়ালটা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করবেন। সো এই জিনিসটা আমি স্কিপ করে গেলাম, বিকজ এই টেস্টিমোনিয়াল দেখাতে গেলে আমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে সেটা গুগলে ব্যাকএন্ডে ঢুকতে হবে বা গুগলে শো করাতে হবে। সো এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। ওকে, সো আপনারা বুঝতেই পারেন যে কেন আমি সেই জিনিসটা করতেছি না। সো এইটা আমি কিন্তু সেম টু সেম আপনারা চাইলে ডিজাইন করতে পারেন নিজের প্র্যাকটিসের জন্য, অথবা আমরা যেটা ফিচারের মধ্যে দেখাইছিলাম, যেটা হচ্ছে গুগল রিভিউ কীভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমবেড করতে হয়, সেটাও আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন। সো এই জিনিসটা আমি আপাতত অফ রাখলাম। এরপর আমাদের এখানে আরেকটা সেকশন রয়েছে, সেটাকে আমরা নিব। সেকশন নেওয়ার আগে আমাদের এই যে ইটা রয়েছে, সেটা আমরা এটার উপরে যে ইটা সেকশনটা, এটাকে আমরা নিব। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেবো, যাতে করে আমরা ডিভাইডার পেতে পারি একটা। এবং এরপর লাস্টলি হচ্ছে যে মার্কাস, মানে হচ্ছে ব্র্যান্ড। সো জাস্ট আমরা এখানে পেস্ট করব। এখন আমি একটু তাড়াতাড়ি করতেছি, টু বি অনেস্ট, সো দ্যাটস ওয়াই একটু এদিক সেদিক হতে পারে। সো CARO ইমেজ ক্যারাসল জাস্ট আমরা টেনে এনে এখানে ছেড়ে দেব, এবং এখানে আমাদের যতগুলো ইমেজ রয়েছে আমরা এক্সপোর্ট করে নেই। ওকে, এক্সপোর্ট এক্সপোর্ট আমাদের মেবি এখানে আরও অনেকগুলো ইমেজ রয়েছে। অনেকগুলো দিছে। সো এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট, এটাও এক্সপোর্ট, এটাও এক্সপোর্ট, এটাও এক্সপোর্ট। ওকে, সো এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে সবগুলোকে আপলোড করব। সো যতগুলো ছিল সবগুলোকে আমরা আপলোড করব। শেষ, আমাদের প্রায় কাজ শেষ। এবং জাস্ট দেখে নেই মোবাইল ভার্সনটায় কয়টা করে শো করে, একটা করে শো করে। ওকে, সো এখন সবগুলো আগে আপলোড হোক। মোবাইল ভার্সনে সেকশন টু সেকশন আমাদের কিন্তু গ্যাপ এখানে কম দেওয়া আছে। সো আমি কিন্তু বেশি বেশি দিয়ে দেখাইছি, বিকজ আমি অলরেডি বললাম যে আমি কিন্তু একটু ফাস্ট করতেছি, বিকজ অলরেডি অনেক সময় পার হয়ে গেছে। আর এইভাবে আসলে লাইভ প্রজেক্ট কেউ দেখায় না, জাস্ট একটা দেখায় আর বাকিগুলো করে নিতে বলে, রাইট? সো একটু মার্জিন প্যাডিংগুলো ফিক্স করে নেবেন, যাতে করে পিক্সেল পারফেকশন হয়, কারণ আদারওয়াইজ কিন্তু ক্লায়েন্ট কিন্তু সেটাকে ডিনাই করতে পারে। সো আমাদের দেখি আমাদের এখানে কয়টা দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। সো আমরা এখানে ইমেজ রেজলিউশন ফুল আমরা নিব 4টা, স্ক্রল করবে একটা করে, এবং আমাদের যেই ইগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে এসপিজি হিসাবে নিয়ে নিতে পারি। ওকে, অথবা আমরা এই যে লেফট রাইটের যে ইটা আছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, লেফট সেম ওয়েতে পেয়ে যাব। সাপোজ এই যে এই টাইপের বা অল আইকনে যদি যাই আমি, না এই টাইপের কোনো কিছু না, এই যে এটা। সো এটা হচ্ছে আমাদের অ্যারো লেফট, এবং আমরা যদি এখানে রাইটে যাই, অ্যারো রাইট, রাইট লিখে সার্চ করি,
কোনটা ছিল, অল আইকন লাস্টের দিকে, এইটা। ওকে, থাকুক। সো এখন আমরা যদি এখানে অ্যারো অ্যান্ড ডট থাকুক, তারপর হচ্ছে আমরা যদি স্টাইলিংয়ে যাই, অ্যারো পজিশন আউটসাইড থাকুক, তারপর হচ্ছে অ্যারোর সাইজ হচ্ছে 22, অ্যারোর কালার হচ্ছে প্রাইমারি, আমরা আর একটু বাড়ায় চাইলে বাড়ায় দিতে পারি, কোনো সমস্যা নাই। পেজিনেশনের কালার হচ্ছে আমাদের আহ, এইটা প্রাইমারি কালার, এবং অ্যাক্টিভ কালার হচ্ছে টেক্সট। ওকে, সো চারটা দেওয়া আছে, দেখি এটার সাইজটা কত টোটাল। আমি যদি দেখি এটা মেবি আর একটু বড় বাকিগুলোর থেকে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে আমরা 1080 দেওয়া আছে, আমি এখানে 1200 করে রাখি। ওকে, সো এখন আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাডিশনাল অপশন লেজি লোড দেওয়া আছে, থাকুক। অটো প্লে স্পিড আমি এখানে 1 করে দিই, যাতে অটো প্লেটা খুব তাড়াতাড়ি হয়। দেখি, আমরা এখানে একটু বাড়ায় দিই 8। ওকে, এবং আমরা যদি অন্য ডিভাইসে যাই, ওকে, একটা করে আছে। Okay, so this is the project how we can make a website, or we can convert the Figma to WordPress. Okay, so এইভাবে কিন্তু আপনাকে Figma to WordPress এর কোনো একটা প্রজেক্ট করতে হবে। তো এইখানে আমরা কিন্তু দেখলাম হচ্ছে আমাদের আগের যেই লেআউটটা ছিল এলিমেন্টরের। সো এখন দেখেন, আমি যদি আমাদের ওয়েবসাইটটাকে প্রিভিউ করি, এটা হচ্ছে আমাদের ফুটার, এটা হচ্ছে সেই সেকশন। এখানে আমাদের যদিও টেস্টিমোনিয়াল নেওয়া হয় নাই, বাকিগুলো কিন্তু সেম টু সেম আছে। এবং আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটটা কিন্তু ফুললি মোবাইল রেসপন্সিভ ফ্রেন্ডলি, রাইট? এবং আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কিন্তু আমাদের মেনুটা দেখতে পারবো সেম টু সেম ওয়েতে। ওকে, সো নেক্সট পর্বে আমরা আরও একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ডিসকাশন করব, এবং সেই প্রজেক্টটা হবে হচ্ছে আমরা কিভাবে ফ্লেক্সবক্স কন্টেইনার দিয়ে আমাদের ফিগমা টু ওয়ার্ডপ্রেসকে কনভার্ট করতে পারি। বাট সেটা আমরা মাল্টি পেজে দেখব, বাট সেইখানে আমরা হয়তো বা একটা বা দুইটা পেজ দেখব, বাকিগুলো পেজ কিন্তু হোমওয়ার্ক থাকবে। বিকজ এটা কিন্তু আপনিও বুঝেন যে একটা পেজ আপনি পারলে কিন্তু বাকিগুলো পারবেন, জাস্ট বুঝতে হবে যে কনসেপ্টটা কীরকম বা কীভাবে ডিজাইনটা করতে হবে। ওকে, সো নেক্সট পর্বে সবার সাথে দেখা হবে আবার। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।